সো ভিডিও শুরু করার আগেই এই বিষয়টা বলে দিই যে ভিডিওগুলো বানাচ্ছি তাদেরই জন্য যারা মনে করে যে তাদের নিজেদের লাইফে অনেক ধরনের প্রবলেম চলছে এবং সেই ডিসকাশনগুলো শুনে যদি সেই প্রবলেমগুলো একটু কমে দেন আই উইল বি ভেরি মাচ কাইন্ড অফ লাইক স্যাটিসফাইড। এবং যারা অলরেডি বিভিন্ন বিষয় রিজলভ করে ফেলেছে তাদেরও এক্সপিরিয়েন্সগুলো এখানে তোমরা শেয়ার করতে পারো, আপনারা শেয়ার করতে পারেন। কিন্তু স্পেসিফিক্যালি বিষয়গুলো হচ্ছে যারা আসলে বিভিন্ন রকমের প্রবলেম ইস্যুস গুলো ফেস করছে তাদের কিভাবে বিষয়গুলোকে তাদের সামনে রাখতে পারি আমরা, এবং সেখান থেকে তারা কিছু জিনিস তুলতে পারে তোমরা এবং আপনারা সেই বিষয়গুলো সেখান থেকে তুলতে পারেন এবং আপনাদের লাইফে কাজে লাগলে, তোমাদের কাজে লাইফে কাজে লাগলে সেটা থেকে যদি কিছু একটা সলিউশন আসে, তাহলে বিষয়গুলোর মধ্যে বিশেষ একটা স্পেকট্রাম থাকে অলওয়েজ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের বাড়িতে যে ছেলে মেয়ে আছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তাদের ফিউচার সিকিউর কিভাবে হবে। এবং সেই ফিউচার সিকিউরিটি বলতে আমরা কোন জিনিসটাকে বলছি, এবং আমাদের বর্তমান যে আমরা প্যারেন্ট আছি, গার্ডিয়ান আছি, আমাদের মেন্টাল হেলথ এবং আমাদের ইমোশনাল হেলথ কতটা ঠিক, আমাদের ফিজিক্যাল হেলথ কতটা ঠিক, আমরা কিভাবে আমাদের নেক্সট জেনারেশনকে সাপোর্ট করব, সেই বিষয়টা হচ্ছে আমার প্রাইমারি অবজেক্টিভ অফ দিস চ্যানেল। সেখানে যেই প্যারেন্টরা মনে করছে যে তাদের একটু অ্যাওয়ারনেস দরকার, তাদের একটু এই বিষয়গুলোকে একটু এই ব্যাপারে ডিসকাশন শোনা দরকার, তারা হয়তোবা এখান থেকে কিছু একটা ব্যাপার তুলতে পারে, ডিসকাশন করতে পারে। আমার লাইভ ভিডিওতেও ডিসকাশন হয়, সেখানে আপনারা ডাইরেক্টলি লাইভে আসতে পারেন। উই ক্যান টক, আই ক্যান শেয়ার মাই ফোন নাম্বার, ইউ ক্যান ডাইরেক্টলি টক টু মি অ্যান্ড we can discuss, because no one is expert in this human space, in this live space we are trying to figure out. সো বিষয়টাতে আবার ফিরে আসছি, যেটা খুব একটা বার্নিং বিষয়, যেটা আমি লাইভ ভিডিওতে ডিসকাশন করেছি। আই এম জাস্ট থিঙ্কিং অফ রেকর্ডিং এ ভিডিও অ্যান্ড আই ক্যান পোস্ট দ্যাট ইন দ্য চ্যানেল। দ্যাট ইজ when we are giving our best to our children so that they get quality food, quality environment to live, এবং কোয়ালিটি এডুকেশন তারা নিতে পারে, সেখান থেকে তারা কোয়ালিটি স্কিল স্কিল ডেভেলপমেন্ট নিয়ে গুড কোয়ালিটি ক্যারেক্টার অ্যান্ড কেরিয়ার, কেরিয়ার ভালো হোক, ক্যারেক্টার ভালো হোক, সেটা আমরা প্রত্যেকটা প্যারেন্ট চাই। কিন্তু কিভাবে হবে, অবজেক্টিভ যদি আমাদের একদম ক্লিয়ার যে কোয়ালিটি ক্যারেক্টার, কোয়ালিটি কেরিয়ার, তো কোয়ালিটি ক্যারেক্টার বলতে কি বুঝি এবং কোয়ালিটি কেরিয়ার বলতে কি বুঝি, ক্যারেক্টারের ব্যাপারটাতে এখন ডাইরেক্টলি আসছি না, সবাই আমরা জানি আমরা কি চাই। তো এটা ডাইরেক্টলি এটা কোনো আইডিয়ালিস্টিক কথা না, প্রত্যেক মা বাবাই চায় যে আমার ছেলে মেয়ে মোটামুটি সমাজের মধ্যে একটা ভালো কাজ করে চলুক, সবাই তাকে সম্মান করুক এবং সেও সবাইকে সবাইকে সম্মান করে মাথা উঁচু করে বেঁচে থাকুক, সেখানে যাতে সে আননেসেসারি আনওয়ান্টেড বিভিন্ন রকম বিষয়ে জড়িত না হয়, এবং তার লাইফ যাতে সম্মানের সহিত সামনের দিকে এগিয়ে যায়, এবং তার সহিত তার যাতে ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেরকম থাকে, সে যাতে তার ডাল ভাত খেয়ে সে বেঁচে থাকতে পারে, সেখানে যাতে কারোর সামনে তাকে হাত না পাততে হয়, এরকম ভাবে আমরা সেই ডেফিনেশনটা দেই, এবং সেটা একটা খুব ভালো ডেফিনেশন অফ এ গুড লাইফ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছেলে মেয়েরা যে ভবিষ্যতে গিয়ে সেই দুইটা বিষয় পাবে, কেরিয়ার এবং ক্যারেক্টার, এবার আমরা প্যারেন্টরা সেখানে নিজেরাই কোশ্চেন মার্ক ফেস করছি, প্রশ্নের মুখে, যে কিভাবে সেটা পাবে, তা না পাওয়ার দিকে কি কি চ্যালেঞ্জেস আছে, কি কি প্রবলেমের, কি কি রকমের চ্যালেঞ্জ, সেগুলোর কারণে আমরা সেই বিষয়গুলোকে এনশিওর করতে পারছি না। আবার কি কি চ্যালেঞ্জগুলো আছে যেগুলোকে রিজলভ করলে হয়তোবা আমরা সেটা দিতে পারবো। এই বিষয়টা হচ্ছে মূল বিন্দু আমার ডিসকাশনের। কারণ রিসেন্টলি আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে ছেলেমেয়েরা সবকিছু পাচ্ছে, ছেলেমেয়েরা স্কুল কলেজে যাওয়ার জন্য তার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার, বেশভূষা, থাকা খাওয়ার ব্যবস্থা, সবকিছু হচ্ছে, সবকিছু সে পাচ্ছে, হেলথ ওয়েলথ, তার এভরিথিং, তার অসুস্থতা সুস্থ সবকিছু টেক কেয়ার করা হচ্ছে। সেখানে মা বাবার কমপ্লেন থাকে যে আমার ছেলে কিংবা মেয়ে ভালো পারফর্ম করতে পারছে না, আমার ছেলে কিংবা মেয়ে লেখাপড়ায় ভালো না, স্কুলে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না, মার্কস কম পাচ্ছে, সেরকম বিভিন্ন রকমের থাকে তাদের কথাবার্তা থাকে। তো সেই যে ব্যাপারটা যেখানে আমরা এখন ফিল করছি, তাহলে তার কারণটা কি, তার কারণটা আমরা তখন ডিরেক্টলি অ্যাজ এ প্যারেন্ট উই ডিরেক্টলি পয়েন্ট আউট টু দ্য কিড অ্যান্ড উই সে দিস ইজ হিজ ফল্ট, or দিস ইজ হার ফল্ট, যে সে লেখাপড়া করছে না,
তো এখানে একটা ছোট্ট বিষয় আমরা, বা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা হয়তো বা চোখে দেখা যায় না, সেটা আমরা তখন এড়িয়ে যাই, এটা আমার মনে হয়। সেই জন্য এই বিষয়টা, এটা আপনাদের সামনে রাখা একটা কোশ্চেন। আপনারা বলবেন যে সে বিষয়টা কি আসলে ঠিক কি ভুল। যে একটা মানুষ তার বিষয়বস্তুগুলো পেলেই যে সে ভালো থাকবে এবং সে কাজ করতে থাকবে, সেটা কতটুক সঠিক? কারণ মানুষ তো একটা সজীব বস্তু। মানুষ তো একটা একটা খুব কমপ্লেক্স একটা হিউম্যান বিং। তার একটা এখানে একটা ব্রেইন থাকে, মাইন্ড থাকে, তার ইমোশন থাকে, তার এক্সপেকটেশন থাকে, তার আশা ভরসা থাকে। সে তো শুধু একটা বডি আর শুধু কয়েকটা রিকোয়ারমেন্ট থাকবে, ফুলফিল হলে সে হ্যাপি হবে, সেরকম না। সেটা আমাদের মানে অনেক ক্ষেত্রে আমাদের জানা আছে, হয়তোবা আমরা সেটা ভুলে যাই। তো সেক্ষেত্রে সেই যে ফর্মুলাটা যদি বা সেই ব্যাপারটা যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের বাড়ির মধ্যেও, ঘরের মধ্যেও, উই আর মেকিং এভরিথিং অ্যাভেলেবল, বাট সেই অ্যাভেলেবিলিটিটা কি সেই ছেলে বা মেয়েটাকে ফুলফিল করতে পারছে? তাহলে আমাদের এজ এ প্যারেন্ট আমরা অনেক সময় বলি যে এর এর থেকে কি বেশি লাগে তোমার? So, সেই যে বেশিটা লাগে, বেশিটা তো জিনিসপত্র না। অনেক ক্ষেত্রে এটা একটা ভালো করে ডাক দেওয়া হতে পারে, একটা আদর করে ডাক দিয়ে কাছে এনে কিছু তার প্রবলেমগুলোকে শোনাও হতে পারে, তার প্রবলেমটাতে নিজের কন্ট্রিবিউশন দেওয়া হতে পারে, যে হাউ ক্যান উই সলভ দ্য প্রবলেম অফ মাই কিড। এবার প্রত্যেকটা মুহূর্তে যদি আমি তাকে টেস্ট করি, প্রত্যেকটা মুহূর্তে যদি তাকে আমি না বোঝার চেষ্টা করি, শুধু তাকে কোশ্চেন করে যায়, আর সেই ছেলে বা মেয়েটা কম বয়সে, ছোট্ট বয়সে, লাইক বিং এ চাইল্ড, চুপচাপ বসে থাকলো, চুপচাপ দাঁড়িয়ে থাকলো, শুনলো শুনলো শুনলো, ইজ ইট এ গুড এনভায়রনমেন্ট, or is it a good way of doing conversation, having conversation with the kid? Very very sensitive. I don't know. So you as a parent, you can give your understanding, your remark. আমার মতে আমরা যেভাবে তাদের ফিজিক্যাল জিনিসপত্রগুলোকে অ্যাভেলেবল করিয়েছি, সেম ভাবে তাদের মেন্টাল রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য আমরা তাদের কাছে যাই, তাদের সাথে কথা বলি, তাদেরকে শুনি, তাদের ব্যাপারটাতে পার্টিসিপেট করি, এবং তাদেরকে বোঝার চেষ্টা করি, শোনার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাদেরকে ফিল করার চেষ্টা করি। মেবি সেটাই তাদের রিকোয়ারমেন্ট। Because when I have everything, when I have every resources, I have this phone, I have this tablet, I have this room to live, I have everything, যেগুলো আমার কাছে আছে সেগুলো কখনো আমাকে আর সেই ট্রিগারটা দিবে না, সেই ট্রিগারটা আমার মধ্যে তৈরি হবে না যে সেটা আমাকে ফুলফিল করবে, সেটা আমাকে বারবার আহ, খুশি রাখবে। আর আমরা জানি যে মানুষ কখনো সেই বিষয়বস্তু দিয়ে বেশিক্ষণ খুশি থাকতে পারে না, এক নাম্বার। আর সেটা তার মোটিভেশনাল ফ্যাক্টর হয় না। মানুষের মোটিভেশনাল ফ্যাক্টর হচ্ছে মানুষ, কনস্ট্যান্ট টাচ উইথ দ্য আদার হিউম্যান বিং। As a child, the girl or the boy, the child is connected to the mother, to the father, to the sibling, to other grandmother, grandfather, with others, and very much close to them, very much attached with them, and that children is very happy. Those children are very happy. We see that because children are happy because they are too much attached with the other family members. When they grow up, suddenly there is a distance between the children and the parent. It is a very natural thing because the children, they need space. সেই ক্ষেত্রে সেই ছেলে মেয়েগুলো একটু স্পেস চায়। আবার কতটুক স্পেস যে অনেক বেশি গ্যাপ হয়ে গেল আর মা বাবার কাছে ফিরতেই পারছে না, বিশেষ আবার একটা সেন্সিটিভ পয়েন্ট, যে এই এই যে ট্যাবলেট এবং পেন, তার মধ্যে কতটুক ডিস্টেন্স থাকতে হবে, কতটুক কাছে থাকতে হবে, কতটুক দূরে থাকতে হবে, so that they become sensitive, they become communicative, they they can communicate with each other. আবার কতটুক বেশি দূরে গেলে সে করতে পারবে না কমিউনিকেশন, আবার খুব কাছে কাছে আসলে স্পেস পাচ্ছে না একজন আরেকজনের। সো উই হ্যাভ টু টেক কেয়ার অফ দিস থিং। We need to give space to the children, and in at the same time we need to even talk to them, we need to come too close to them. It's not like it's a fixed thing, like this is the distance between me and my children, every time is a fixed thing. No, you make it a variable. তুমি এটাকে ভেরিয়েবল বানাও, এটাকে পরিবর্তন করো, কোনো কোনো সময় সেটাকে কম রাখো, কোনো কোনো সময় সেটাকে বেশি রাখো, সেটা তুমি বুঝতে পারবে। ইফ ইউ আর পেইং অ্যাটেনশন টু দিস ডাইরেকশন, দিস ডাইমেনশন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড when to increase the distance, when to decrease the distance. আমি একই জায়গায় দাঁড়িয়ে সবসময় একই রকম কথা বলবো আর সেটা মনোটোনাস হয়ে যাবে আমাদের ছেলে মেয়েদের কাছে, সেটা আপনার জন্য যেরকম প্রবলেম সেটা আমার জন্য প্রবলেম এজ এ প্যারেন্ট। So I can identify that, but I don't know how to deal with the
child, I'm doing my experiment, I am trying to learn that. I'm not saying I'm expert, but I'm very much sensitive to this matter, and I feel that we all must act in this. আমরা এক্সপার্ট না হতে পারি, আমরা অ্যাওয়ার্ড হই। ফার্স্ট লেভেল হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস, যে ছেলে মেয়েদের সাথে আমাদের দূরত্বটা কতটুকু হওয়া উচিত, আর সবসময় সেই দূরত্বটা ফিক্স যাতে না হয়। এটা কত ডিস্টেন্স হবে, ডিস্টেন্স নট ইন টার্মস অফ ফিজিক্যাল, ইটস ইন টার্মস অফ মেন্টাল। কারণ ফিজিক্যাল ব্যাপারগুলো তো আমি অলরেডি বলে দিয়েছি, যে ফিজিক্যাল ব্যাপারগুলো হচ্ছে জিনিসপত্রগুলোকে অ্যাভেলেবল করে দেওয়া, এবং সেটা আমাদের দায়িত্ব, কর্তব্য, আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের সবকিছু, সেটা আমরা করে দিই। এবং সেটা বড় ব্যাপারও না, আবার খুব ছোট ব্যাপারও না। সেটা যে বিশেষ ব্যাপার তাও না, আবার সেটা যে খুব ছোট ব্যাপার তাও না। সো ইট ইজ আ থিং which is having its own importance। তারপর পেরিয়ে গিয়ে ফিজিক্যাল গুলো হয়ে গেলে, তারপর হচ্ছে আমাদের মেন্টাল স্পেসে আমি তাদের সাথে কানেক্ট করতে পারছি কিনা, আমি আমার মেয়ের সাথে কানেক্ট করতে পারছি কিনা, আমার মেয়ে কি আমার মধ্যে সেই তার জীবনটা দেখতে পাচ্ছে কিনা একটু একটু, যে আমার প্যারেন্টের মধ্যে আমার একটা লাইফ জড়িয়ে আছে, আমার মার মধ্যে, আমার বাবার মধ্যে, এবং সেটা সাবকনশিয়াস, ইমোশনাল, সেটা সে থিওরিটিক্যালি ভাবছে না, ইট ইজ কামিং ইনসাইড হার, অটোমেটিক, ইট ইজ বিং ক্রিয়েটেড ইনসাইড হার, ইট ইজ দেয়ার ইনসাইড হার। সো সে বিষয়টা একটা একটা কঠিন বিষয়, খুব সেন্সিটিভ বিষয়, খুব ইমোশনাল বিষয়। এবার আবার সেই ইমোশনের কথা আসলে, বর্তমান যুগে তো ইমোশনের সেভাবে ভ্যালিউ দেওয়া হয় না, আবার রিকোয়ারমেন্ট 100%। কারণ যখনই আমরা এইভাবে কথা বলবো, তখন অটোমেটিক সেই স্টিরিওটাইপ থট প্রসেস আমাদের মধ্যে চলে আসবে। অ্যাজ এ প্যারেন্ট আমরা কি খুব বেশি লিবারাল হয়ে যাব, আমরা খুব বেশি তাদের স্পেস দিয়ে দেবো, আমরা খুব বেশি তাদের শুনবো, সেই জায়গায় কি তারা আমাদের তখন পাত্তা দেবে? It's not a game of master slave, your child is not your slave, or my child is not my slave. They are the like complementary force in our life. We are complement to them, they are complement to us. It is like a plus plus, like we need the result should be 10, so they are 5, we are 5, 5 plus 5 is 10. It is not like 5 is dominating other 5, so that 5 will become 0, or minus 5, and as a result you will get 0, plus 5 and minus 5. You are plus 5, your daughter or your son is minus 5, emotionally, physically, mentally, emotionally, psychologically. Then what you get at the end, you get 0. So I feel this is a very, very important aspect, and we should be talking about it a lot. And nowadays we are not giving time to some subtle and fine elements in our life, and those who are the foundational block, or the elements which are actually setting things in place. Like you have so much of wealth at home, you have so much of wealth at bank. What can you do with that? Is it sufficient? Until and unless you get the people around you happy, you will not be happy. And whatever money, whatever resources you have, this is human being, you cannot beat it, whoever. And as soon as we understand that, we realize that this is the key. তাহলে নেচারের মধ্যে তাহলে টাকা পয়সা, রিসোর্সেসই সবকিছু হতো, তাহলে রিসোর্স, টাকা পয়সা তাদের জায়গায়। যেমন আমার ঘরের মধ্যে সাপোজ দিস ইজ দ্য television I have, television is a television, now it is switched off, it is not me, and this is not my life. I am this person, this is suppose my daughter, this is my wife, this is my mother, this is my brother. We all together make the family, and in this environment are we communicating with each other. And it is not like we are being so much liberal. Yes, we have to be liberal, we have to listen to each other. It is a norm, it is the necessary thing. Once we do not do that, and we come to the consequence of that, আমরা যখন এগুলো করি না, those like investments, we don't talk to each other the way we should be, and we expect that after 4-5 years the relationship should be in a very good condition. And it is not about the relationship between the husband and wife, boyfriend and girlfriend. It is the relationship between the daughter and the mother, daughter and the father, son and the mother, son and the father, or the relationship between the siblings. রিলেশনশিপ গুলো শুধু যে স্বামী স্ত্রীর মধ্যেই আমরা রিলেশনশিপের কথা বলবো, বাকিগুলো টেকেন ফর গ্রান্টেড, এটা একটা খুব বেশি একটা ইমপ্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং, সেটা আমাদের বুঝতে হবে।
আমাদের সবচেয়ে বড় প্রবলেমই আজকের জেনারেশনে, এটা আমার মনে হচ্ছে, আবার বলছি, দ্যার ইজ এ গ্যাপ বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য চিলড্রেন। এবং সেটার বড় কারণ হচ্ছে প্যারেন্টরা সেই জায়গায় নেমে আসতে আসতে পারছে না, মেবি। I think so because I am experiencing. I am trying hard to be at that level where my child can communicate with me. Child can, resonate with me. If I am in this frequency, my child is at this frequency. How can we match? এবার আবার বিশেষ বড় একটা কোশ্চেন আসবে যে সেই ফ্রিকোয়েন্সিটা কেন আমরা ম্যাচ করাতে যাব? উই আর নট ফ্রেন্ড টু দেম, উই আর দ্য প্যারেন্ট। ওকে, so what is the consequence? We see the consequence. Students are frustrated but they are not communicating with the parents. They are not sharing, they are sharing with the friends. যখন তারা মা বাবার সাথে শেয়ার করছে না, বড় ভাই বড় বোন তাদের সাথে শেয়ার করছে না, শেয়ার করছে ফ্রেন্ডসদের সাথে, ভেরি গুড। বাট ফ্রেন্ডরা তো তাদের বয়সের, সেরকম এক্সপিরিয়েন্স তাদেরও তো নেই। তারা কিরকম সাজেশন দেবে? তারপরেও তারা সাজেশন দেওয়ার চেষ্টা করছে, সেটা কাজ করছে করছে না। সেই জায়গায় ছেলেমেয়েরা অনেক কনফিউজ হচ্ছে। দে আর টেকিং বোল্ড স্টেপস সামটাইম, অ্যান্ড উই শুড নট ডিনাই দ্যাট। তো সেগুলো আমরা বুঝতে পারছি। সেটা আবার আমরা বলি যে এটা তো আরেকজনের সাথে হচ্ছে, ওই জায়গায় হচ্ছে। হ্যাঁ, অনেক কঠিন জিনিসগুলো অনেক জায়গায় হচ্ছে, তা মেবি প্রবাবিলিটিতে আমার উপরে আমার ক্ষেত্রে হবে কি হবে না, বাট প্রবাবিলিটিতে যেটা আসছে খুব বেশি নাম্বারে, সেটা হচ্ছে হীনমন্যতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হাইপারটেনশন, হোপলেসনেস, ডাল, লো লো মাইন্ডসেট, নন পারফর্মিং অ্যাটিটিউড। সেটা তার কেরিয়ার এবং ক্যারেক্টার দুটোর মধ্যে এফেক্ট ফেলছে, সেটা তার ভবিষ্যতের উপর এফেক্ট ফেলছে। তার যে একটা লো ফ্রিকোয়েন্সিতে বাঁচা, তার চেহারার মধ্যে আমি সেই খুশিটা দেখতে পাচ্ছি না, একটা চার্ম দেখতে পাচ্ছি না। এবার আবার ঘুরিয়ে দোষটা আবার তার উপরে দিয়ে দিচ্ছি যে তার মানে চলাচলতি ভালো না, তার ফ্রেন্ড সার্কেল ভালো না, লেখাপড়া করছে না, স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না। ইয়েস, এভরি রেসপন্সিবিলিটি ইজ দ্য চাইল্ড রেসপন্সিবিলিটি। সো আমরা কতদিন সেটা এইভাবে বলে বলে যেতে পারবো, কতদিন সেটা করতে পারবো, এটা সময়ের ব্যাপার, সে সময় সেটা বলে দেবে। বাট যদি আমরা মনে করি বর্তমানে আমাদের অ্যাজ প্যারেন্ট গার্ডিয়ান কিছু করার আছে, তাহলে সেটা আমরা ভেবে দেখতে পারি আমাদের কি করার। সেখানে আমাদের বসে তাদের সাথে কথা বলা, তাদেরকে সামনে এনে, নট ডাইরেক্টলি বল তোর কি প্রবলেম, ইটস নট, দিস নট দ্য ওয়ে। লেট আস বি সেন্সিটিভ। একটা একটা খেলার ছলে একটা একটা সাবকনসিয়াসলি মানে একটা একটা ঘুরিয়ে ফিরিয়ে তাদের কাছে যাই আমরা। কারণ সরাসরি গেলে আবার অকওয়ার্ড লাগবে বোথ সাইড। হঠাৎ করে কি হলো, মাই প্যারেন্টস আর অ্যাক্টিং সো অকওয়ার্ড, সো ডিফারেন্ট। সো সেই অকওয়ার্ডনেসটাকে এড়িয়ে যেতে হলে আমরা একটু স্মার্টলি খেলি, আমরা একটু স্মার্টলি বুঝি যে লেট আস ইন্টারেক্ট ইন এ ডিফারেন্ট ওয়ে, যেটা দরকার, সরাসরি বলার দরকার নেই। তো এখানে অনেকটা খুব বেশি বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্ট উঠে এলো। প্রিভিয়াসলি কয়েকটা পয়েন্ট ছিল যেটা আমার মনে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, এন্ড আই মেনশন এখানে একটা পয়েন্ট, হাউ শুড উই ইন্টারেক্ট। সো ওয়েন উই ট্রাই টু ইন্টারেক্ট উইথ মাই kid, let us not directly interact, what is your problem, I am there for you. No, be a gentle person, be gently, in a very not directly, indirectly, in other way, but you are addressing the issue. uh, and don't always bring other person in between, যে you have a problem, you are calling other person. এটা আমারও আমার হয়, সেটা প্রয়োজন অনুযায়ী নিশ্চয়ই করবেন, প্রয়োজন অনুযায়ী আপনারা করবেন। যেমন অনেক জায়গায় আমি আমি যেতে হয়, আমাকে যেতে হয়, আমি যাই, নট এজ অ্যান এক্সপার্ট, বাট পিপল থিঙ্ক দ্যাট আই ক্যান টক টু দ্যাট, বাট টক টু দ্য স্টুডেন্টস বিকজ দে আই এম এ টিচার। মেবি ওই রেসপেক্টে বলে যে একজন টিচার কলেজে পড়াচ্ছে, সেই উনি কথা বললে বা ও কথা বললে মেবি আমার ছেলেটা মেয়েটা বুঝতে পারবে। সো এবং আমি যেটা ভাবি যে ইয়েস, আই হ্যাভ দিস এবিলিটি, আই ক্যান কমিউনিকেট, আই ক্যান কানেক্ট টু দ্য চিলড্রেন। সো সেখানে উইন উইন ব্যাপার হয়ে যায়, বা সেখানে কমপ্লিমেন্টারি হয়ে যায়। ওই ব্যক্তিও যাচ্ছে যে তার বাড়িতে গিয়ে আমি সেই কিছু একটা কথা বলি, আবার সেখানে আমিও চাইছি যে গিয়ে কথা বলি। সো আমার একটা অবজেক্টিভ, তাদের আর একটা অবজেক্টিভ মেবি, বাট কমন কিছু তো আছে। সো ইটস নট লাইক আমি আননেসারি অনেক কিছু বলছি, ইটস দ্য সেম থিং যেটা এখন ভিডিওতে বললাম, সেগুলো তাদেরকে একটু বোঝার চেষ্টা করি, তাদের সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি। আর সিচুয়েশন গুলো তো পৃথিবীর এমন না যে আমি তার সিচুয়েশন গুলো বুঝতে পারবো না। সিম্পল সিম্পল থিং, তারা তো খুব কম বয়সের থাকে, তাদের ইস্যুস গুলো খুব ইনোসেন্ট এবং ভেরি খুব
ছোট ছোট থাকে, এবং কিন্তু যেহেতু তাদের বয়সে সেগুলো তারা ম্যানেজ করতে পারছে না, বড় বয়সে হয়ে গেলে তারা হয়তোবা সেগুলো ম্যানেজ করতে পারতো, তাই তারা হয়তোবা অনেক জায়গায় তারা কনফিউজড হয়ে যায়, তাই তারা সেগুলো ম্যানেজ করতে পারে না। তাদেরকে একটু হেল্প করলে দে উইল জাস্ট সর্ট ইট আউট। তখন তারা ওই ব্যক্তির সাথে হয়তোবা অনেক ক্ষেত্রে ফ্রেন্ডশিপ হয়ে যায়, মানে ফ্রেন্ড নট লাইক ফ্রেন্ড ডুইং এভরিথিং, ইটস নট লাইক ফ্রেন্ড মানে তার শেয়ার করে, কমিউনিকেট করে, সি এ পার্সন যেখানে সে কথা বলতে পারে ওপেনলি ফ্রিলি। সো এই বিষয়টা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটাই বলছি। এখন ডিসকাশনগুলো, টপিকগুলো এরকমই হবে, লাইভেও যা হবে সেগুলো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে। কারণ বর্তমান পরিস্থিতিটাকে যদি আমরা ট্যাকেল না দিই, আর বর্তমান পরিস্থিতিটা থেকে আমরা যদি টেকেন ফর গ্রান্টেড নিয়ে চলতে থাকি, লাইক ইট ইজ হ্যাপেনিং, হবেই তো। সো হলে তো আমার পরিবারের সাথে হবে, ফলে তো আপনার পরিবারের সাথে হবে। সো আমরা যদি নিজেরা নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য, নিজেদের ছেলে মেয়েদের বাঁচানোর জন্য কাজ না করি, তাহলে কে করবে? আর আমি আবার বলছি, যারা হয়তোবা ভিডিও দেখছেন, দেখেন যে এটা তো আমার পরিবারের সব সর্টেড। সো এগেইন আই এম সেইং ইট ইজ নট ফর ইউ। আপনি যেহেতু আপনার পরিবারকে ভালোভাবে ম্যানেজ করতে পারছেন, পেরেছেন, সেই ফর্মুলাগুলো, সেই প্যাটার্নগুলো, সেই ব্যাপারগুলোকে অন্যদের সাথে শেয়ার করেন, এক্সপিরিয়েন্স করেন, বিকজ অ্যাজ এ হোল আমাদের সোসাইটি সেই কন্ডিশনে নেই যেখানে অ্যাওয়ারনেসটা সেই জায়গায় ডেভেলপ। এখন সেই সময় পেরিয়ে এসছে যে এখন আমরা বুঝতে পারছি রিসোর্সেস অ্যাভেলেবল, জব অ্যাভেলেবল, আর সেই শুধু যে গভর্নমেন্ট জবের পিছনে ভাগতে হবে সেটাও না। এখন দুনিয়া অনেক আপডেট হয়েছে, আপগ্রেডেড হয়েছে, অনেক অপরচুনিটি ওপেন আপ হয়েছে, পুরো বিশ্ব একটা বাজার হয়েছে, মার্কেট হয়েছে, গ্লোবালাইজেশন হয়েছে, ইজি হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এক রাজ্য থেকে অন্য জায়গায় যাওয়া যেমন ইজি, সেম ভাবে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া সেম ব্যাপার। আমি এখান থেকে যদি দিল্লি যাই যেরকম ব্যাপার, আমি এখান থেকে আমেরিকা গেলেও সেরকম ব্যাপার, যদি আমার সেই এবিলিটি থাকে, যদি আমার সেই স্কিল থাকে, আই ক্যান গো এন্ড আই ক্যান ডু জব এভরিওয়্যার। এখানে এখন অনেক সুন্দর ম্যানেজ হয়ে গেছে পৃথিবী, এবং সেটা অনেকদিন ধরে চলছে, আস্তে আস্তে আরো ভালো কন্ডিশনে আসছে। তো আমাদের ছেলে মেয়েদের আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারবো কিনা, তার জন্য আমরা যদি কাজ না করি, কে করবে আমাদের বাড়ির হয়ে, আমাদের ঘরের হয়ে, আমাদের নিজেদের হয়ে? সেই জায়গায় আপনাদের কোনো রকমের বিষয়ে কনফিউশন বা বিভিন্ন কিছু হলে এখানে কমেন্ট করলে হয়তোবা আমি সেটা স্টাডি করে, সেটাকে অ্যানালাইসিস করে আপনাদের সামনে রাখতে পারবো। I'm not that kind of expert, but I'm sensitive. With this, I'm concluding this video here. Again, I will be recording the most important issues related to our life, because the life is important, you are important, and your children is important. Thank you for watching.